এর অবস্থা খুব খারাপ, নতুন একটা ভাইরাস বের হয়েছে, তাড়াতাড়ি চলে আইছে, অবস্থা খুবই খারাপ। নতুন করোনা সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরলেন 2 শতাধিক যাত্রী। পৃথিবীর বিভিন্ন দেশ যোগাযোগ বন্ধ করেছে, প্রয়োজন বোধে আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি। নেগেটিভ সনদ থাকলেও বিদেশ ফেরতদের কঠোর আইসোলেশনের পরামর্শ। যারা যাচ্ছেন তারা নিজেদেরকে আইসোলেট করে রাখবেন এবং তার পরিবারের অন্যান্য লোকদের সাথে ন্যূনতম পক্ষে 10 দিন পর্যন্ত যেন কারোর সাথে দেখা সাক্ষাৎ না করেন। অতি সংক্রামক এই ধরনের সঙ্গে মিল থাকা জিনোমে অক্টোবরেই মেলে দেশে। যেহেতু তার গবেষণার পর্যায়ে রয়েছে, সায়েন্স ল্যাবরেটরির অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তাদের রেজাল্টটা যখনই হাতে আসবে তারা আপনাদেরকে জানিয়ে দেবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নবীন সেনাদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে বললেন, সমুন্নত রাখতে হবে মর্যাদা। পদ্মা সেতুতে যান চলাচলে অপেক্ষা করতে হবে আরও 1 বছর, আরেক দফা বাড়ছে প্রকল্পের মেয়াদ। মূল সেতুর পাশাপাশি এগিয়ে চলছে সংযোগ সেতুর কাজ। দুর্ঘটনার ঝুঁকি নিয়েই প্রতিদিন হাজার হাজার পর্যটক নামছেন সেন্ট মার্টিনে। জরাজীর্ণ যেটি যে কোনো সময় ভেঙে পড়ার শঙ্কা। করোনার ধাক্কায় দেশে নতুন করে দরিদ্র প্রায় 2 কোটি মানুষ, বেড়েছে কোটিপতির সংখ্যাও। এমন আয় বৈষম্যকে নিষ্ঠুর বলছেন পরিকল্পনা মন্ত্রী। এবং মহামারীতে অন্যরকম বড়দিন উদযাপনে সেজে উঠেছে গির্জাগুলো। আমেজ নেই উৎসবের, যিশুর আগমনে সংকট কেটে যাওয়ার আশা। করোনার নতুন সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরলেন 2 শতাধিক প্রবাসী। তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল 9:15টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। করোনা নেগেটিভ সনদ থাকায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়নি। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। বারবার রূপ পাল্টে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ এড়াতে যখন একের পর এক দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে, তখন বাংলাদেশে নামল লন্ডন থেকে আসা যাত্রীবাহী ফ্লাইট। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই বৃহস্পতিবার সকাল 9:07 হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের BG202 ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একে একে হেলথ ডেস্কে এসে কোভিড-19-এর নেগেটিভ সনদ জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান যাত্রীরা। 165 জন যাত্রীর সবার কাছেই ছিল সনদ। যাত্রীরা জানালেন, নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি। আমি তাড়াতাড়ি চলে আইছে, অবস্থা খুবই খারাপ। লন্ডনের অবস্থা খুব খারাপ, নতুন একটা ভাইরাস বের হয়েছে, এটা লন্ডন, কেন্ট আর সাসেক্সে। এই ভাইরাসটা খুব দ্রুত স্প্রেডিং হচ্ছে। বাচ্চাদের স্কুলও বন্ধ, সেজন্য আমরা চলে আসছি। মোটামুটি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। লন্ডনের অবস্থা ভালো না, ঠিক আছে, শুধু আমরা করোনা সার্টিফিকেট নিয়েছি। কোভিড-19-এর এই সার্টিফিকেট ছাড়া কাউকে ফ্লাইটে উঠতে দেয় না। বিগত দিনে 2-1 রিটার্নও দিচ্ছে। আর এখানের যে অবস্থা খুবই ভালো আছে। বিমানবন্দর ব্যবস্থাপক জানান, যাত্রীদের যথাযথ প্রক্রিয়ায় স্ক্রিনিং করছেন তারা। সার্টিফিকেট দেখছেন, সরাসরিও দেখছেন, টেম্পারেচার চেক করছেন। এখানে যা করা সম্ভব সেটুকু করে নিশ্চিত হচ্ছেন যে ওনাকে রিলিজ করা যায়। যদি কোনো কনফিউশন হয় সেক্ষেত্রে তারা কোয়ারেন্টাইন সাজেশন দেবেন, এবং কোয়ারেন্টাইন সাজেশন হলে এখানে ইমিগ্রেশনের আগেই কোয়ারেন্টাইনের কাছে হস্তান্তর হবে। পরে একই ফ্লাইটের আরও 37 জন যাত্রী ঢাকায় অবতরণ করেন। ওয়েট করা লাগছে 2 ঘন্টা। অর্গানাইজ হলে একটু সুন্দর হয়। PCR টেস্ট হতে হবে এবং এটা নেগেটিভ হতে হবে। আমাদেরকে বলা হলো 14 ডেজ হোম কোয়ারেন্টাইন। নতুন ধরনের করোনার ঝুঁকি এড়াতে ভারত ও পাকিস্তান সহ 40টির বেশি দেশ ব্রিটেনের ফ্লাইট বন্ধ রেখেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ব্রিটেনের সঙ্গে ফ্লাইট বন্ধের মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। তার দাবি, সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি আরও বলেছেন, প্রয়োজন হলে ফ্লাইট বন্ধ করবে সরকার। যদিও নেগেটিভ সনদ থাকলেও কঠোর আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
সেই সঙ্গে বিদেশ ফেরত যাত্রীদের নতুন করে পরীক্ষারও তাগিদ তাদের। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন ব্রিটেন। এই ধাক্কা সামলাতে এখনও দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধের মতো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। বিপরীতে বিমানবন্দরে স্ক্রিনিং ব্যবস্থা জোরদারের মধ্যেই সীমাবদ্ধ সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য আলাদা লাইনে স্ক্রিনিংয়ের পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে কোভিড নেগেটিভ সনদ। এমন প্রেক্ষাপটেই বিশেষজ্ঞ মহল থেকে জোর দাবি উঠেছে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের। তবে এখনও সেরকম সময় আসেনি বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন দেশ যোগাযোগ বন্ধ করেছে, প্রয়োজন বুঝে আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরাও যদি প্রয়োজন হয় আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি। এটা এমন না যে আমরা এই ব্যাপারে উদাসীন। আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক আমরা মিটিং করছি, যোগাযোগ করছি। এদিকে শুধু কোয়ারেন্টিন কিংবা নেগেটিভ সনদের উপর আস্থা রেখেই সংক্রমণ ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে যেন স্ট্রেনটা না যেতে পারে তার জন্য বেশ কিছু কাজ করা দরকার। ভালোভাবে আপনারা আইসোলেট করুন। দ্বিতীয়ত, আইসোলেট করার পর তাদের সোয়াবটা যদি টেস্ট করেন, অ্যাটলিস্ট 3 ধরনের প্রোটিন যদি টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের স্ট্রেন আছে কিনা। তৃতীয়ত, যারা যাচ্ছেন তারা নিজেদেরকে আইসোলেট করে রাখবেন এবং তার পরিবারের অন্যান্য লোকদের সাথে ন্যূনতম পক্ষে 10 দিন পর্যন্ত যেন কারোর সাথে দেখা সাক্ষাৎ না করেন। শুধুমাত্র যুক্তরাজ্য নয়, করোনার ভয়াবহতা রুখতে ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা থেকে আসা যাত্রীদের বেলাতেও সতর্কতামূলক সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ফ্লাইট বন্ধের শঙ্কায় লন্ডন থেকে আরও ব্রিটেন প্রবাসীরা ঢাকায় ফিরছেন। দেশে ফেরার পথে দোহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী শোয়েব কবির। পুরো ব্রিটেন এখন করোনার তাণ্ডবে সম্পূর্ণ লন্ডনবন্ড হয়ে গেছে। ইতিমধ্যে লন্ডন সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরে কিন্তু সর্বোচ্চ লকডাউন যে টিয়ার পরে সেই সতর্কতা জারি করেছে এবং সবশেষ ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তিনি আগামী 26শে ডিসেম্বর থেকে তারা যে লকডাউনের আরও একটি যে মাত্রা টিয়ার পরে সেই মাত্রা তারা সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন, নতুন আরেক বৈশিষ্ট্য করোনা ভাইরাস সন্ধান পাওয়া গেছে, সে যেটি সাউথ আফ্রিকা থেকে কোনো এক যাত্রী যিনি লন্ডনে এসেছে এবং তার থেকেই হয়তো এই ধরনের করোনা ভাইরাসটি হয়তো সংক্রমিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে এখন শুধুমাত্র ইতিহাদ সহ গুটি কয়েক এয়ারলাইন্সের যুক্তরাজ্য থেকে কিন্তু বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অভিমুখে রওনা দিচ্ছে। ব্রিটেনের এই সময়টাতে বড়দিন এবং নতুন বছরের যে ছুটি থাকে সেই ছুটি কাটাতে বিপুল সংখ্যক যুক্তরাজ্য প্রবাসী কিন্তু বাংলাদেশের অভিমুখে রওনা দিচ্ছেন। যারা আপনারা বাংলাদেশে যাবেন, আপনার পিআরসি টেস্ট সার্টিফিকেটটা আপনার সাথে নেবেন। ওইটা যদি আপনার সাথে থাকে তখন আর বাংলাদেশে আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে না। আমার মনে হয় এটা যদি করে যায়, এখান থেকে যখন কেউ কোভিডের টেস্টটা নিয়ে যায়, দ্যাট মিনস দে আর ক্লিয়ার, দ্যাট শুডন্ট বি আ প্রবলেম। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে কঠিন লকডাউনের পাশাপাশি দীর্ঘদিনের ছুটি থাকায় প্রবাসী বাংলাদেশিরা ছুটছেন দেশের দিকে। সংক্রমণের ঝুঁকি থাকার সত্ত্বেও তাদের দাবি, করোনার নেগেটিভ সনদ নিয়ে যাত্রা এখন বাধ্যতামূলক, তাই তাদের মাধ্যমে দেশের মানুষ সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। শোয়েব কবির, সময় সংবাদ। ব্রিটেনে পাওয়া নতুন ধরনের করোনা নয়, তবে এর সঙ্গে কিছুটা মিল থাকা জিনোমের উপস্থিতি বাংলাদেশে মেলে অক্টোবরেই। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে তথ্য জানিয়েছে। তবে আরও গবেষণা শেষে বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে করা সায়েন্স ল্যাবরেটরির সবশেষ সংবাদ সম্মেলনে জানানো হয়, এদেশে বেশ কয়েকবার রূপ পাল্টেছে করোনা ভাইরাস। এরই মধ্যে এই ভাইরাসের নতুন সংক্রমণের ভয়ে টালমাটাল বিশ্ব। ব্রিটেনে এর অস্তিত্ব শনাক্ত হলেও তা ছড়িয়ে পড়েছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। এমন বাস্তবতায় বুধবার সকাল থেকেই বেশ কিছু গণমাধ্যমের শিরোনাম, ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের করোনার সন্ধান মিলেছে বাংলাদেশেও। বরাত দেওয়া হয় বিসিআইএসআর এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তার। তবে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বলছে, দুর্লভ বেশ কিছু মিউটেশন নিয়ে কাজ করলেও এগুলো ব্রিটেনের পাওয়া ধরন কিনা তা নিশ্চিত নয় এখনো। ইংল্যান্ডে যেটি আমরা সংবাদপত্রের মাধ্যমে দেখছি যে 5টি ভেরিয়েশন পাওয়া গেছে, সেটির ব্যাপারে বাংলাদেশের কি অবস্থান, বিসিএসআর এর কি অবস্থান, সেটি ফাইনাল গবেষণার ফল যখন আমরা ডিসক্লোজ করব আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাবো, আপনারা তখন জানতে পারবেন। আতঙ্কিত না হয়ে বরং সতর্ক থাকা তাগিদ দিচ্ছে প্রতিষ্ঠানটি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা।
এই মুহূর্তে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে আছেন সহকর্মী সালাউদ্দিন সুমন। বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। সুমন, ইমদাদ, আসলে জিনোম সিকোয়েন্সিং বাংলাদেশে যিনি করেছেন সেই বিজ্ঞানী ডক্টর সেলিম খান, BCSIR এর যিনি গবেষক, তিনি নিজেই কিন্তু সকাল থেকে বা দুপুর পর্যন্ত আর কি সাংবাদিকদের বিভিন্নভাবে ফোনে বলেছেন যে আসলে এখন ইংল্যান্ডে যে 5 ধরনের নতুন ধরনের যে করোনা ভাইরাস পাওয়া যাচ্ছে, সংক্রমণ পাওয়া যাচ্ছে, তার মধ্যে একটির সাথে মিল পাওয়া যাচ্ছে। তিনি যেটি সেপ্টেম্বরের 6 তারিখে সংগ্রহ করেছিলেন হচ্ছে প্রায় 281 জনের নমুনা। সেই নমুনা থেকেই কিন্তু তিনি পেয়েছিলেন সেই 5 ধরনের, ইংল্যান্ডে যে 5 ধরনের পাওয়া গেছে তার মধ্যে একটির সাথে মিল রয়েছে। ইংল্যান্ডে যেটি 681 বলা হচ্ছে নাম্বার, বাংলাদেশে সেটির নাম্বার হচ্ছে 614। আর বাকি 4টার সাথে এখনও তারা সেভাবে মিল পাননি। এই তথ্যটি কিন্তু বিভিন্ন গণমাধ্যমকে তিনি সকাল থেকেই দিয়ে এসেছেন, কিন্তু দুপুরের পর থেকেই হঠাৎ করে এ বিষয়ে এই গবেষণাগারের পক্ষ থেকে তারা গণমাধ্যমকে এ বিষয়ে সরাসরি কথা বলতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না সে বিষয়ে তারাই ভালো বলতে পারবেন। তবে তারা বলছেন যে এ বিষয়ে আরও বিস্তর গবেষণা প্রয়োজন, বিস্তর গবেষণার পরেই তারা এটি দেশবাসীকে সরাসরি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখনই এই অবস্থায় তারা বলতে চাচ্ছেন না। এরপর থেকে কিন্তু ডক্টর সেলিম খানও আর কারো ফোন ধরছেন না বা এটি নিয়ে এখন কথা বলতে চাচ্ছেন না। আসলে তারা জনসংযোগ কর্মকর্তা যিনি রয়েছেন এখানে আব্দুর রাজ্জাক, তিনি কিন্তু বলেছেন যে এটি আনুষ্ঠানিকভাবেই বলা হবে আর এভাবে বিচ্ছিন্নভাবে কোনো কথা আসবে না, যেহেতু এটি গবেষণার বিষয় এবং দায়িত্বশীল জায়গা থেকে দায়িত্বশীলভাবেই তারা বিষয়টি উপস্থাপন করতে চান। জানিয়ে রাখি যে জিনোম সিকোয়েন্সিং এখানে হয়েছিল 281টি নমুনার উপরে। সেই নমুনা কিন্তু বিশ্বের 53টি দেশে পাঠানো হয়েছে এবং তার ভিত্তিতে বিভিন্ন দেশে যে করোনার যে অ্যান্টিভাইরাস উৎপাদন বা গবেষণা করা হচ্ছে সেটি ব্যাপক কাজে লেগেছে বলে কিন্তু এখানে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার যে পরিষদ রয়েছে তার পক্ষ থেকে বলা হচ্ছে। এই ছিল এখন পর্যন্ত এখান থেকে সবশেষ খবরাখবর। ইমদাদ, রাজধানীর ধানমন্ডি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনার নতুন ধরন আরও বেশি সংক্রামক বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। এই ধরনটি তরুণদের বেশি আঘাত হানবে। এছাড়া কিছুটা বেশি টিকা প্রতিরোধী হওয়ায় ভ্যাকসিন নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে গবেষকদের। ব্রিটেনে দক্ষিণ আফ্রিকা থেকে আসা 2 ব্যক্তির দেহে শনাক্ত হয়েছে আরেক ধরনের কোভিড, যা আরও শক্তিশালী ও দ্রুত ছড়াতে সক্ষম। শুধু তাই নয়, গবেষকরা বলছেন এই ধরনটিতে সবচেয়ে বেশি ঝুঁকিতে তরুণরা। শুরুতে বিজ্ঞানীরা জানিয়েছিলেন এ পর্যন্ত উদ্ভাবিত ভ্যাকসিনেই ভুল পাল্টানো কোভিড প্রতিরোধ করা সম্ভব। তবে এবার তারা বলছেন দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাসটি কোভিড-19-এর চেয়ে বেশি টিকা প্রতিরোধী। ভ্যাকসিনের পূর্ণ কার্যকারিতা নিয়েও শঙ্কা রয়েছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া 501Y.V2 ভ্যারিয়েন্টের ভাইরাসটি নিয়ে এখনও বিস্তর গবেষণা চলছে। কোভিড জয়ীদেরও নতুন ধরনে আক্রান্ত হওয়ার বেশ ঝুঁকি রয়েছে। সাধারণ কোভিড স্ট্রেনের চেয়ে এটি 70 বেশি সংক্রামক। এর মধ্যেই আমরা এখন উৎসবের মৌসুমে রয়েছি, তাই সামাজিক সংক্রমণের ঝুঁকি অনেক বেশি। যে কোনো মুহূর্তে চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়তে পারে। দ্রুত সংক্রামক, টিকা প্রতিরোধী, পুনরায় আক্রান্ত হওয়ার মতো গুরুতর বৈশিষ্ট্যের কারণে এখন থেকেই এটির বিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। ওমর ইনান, সময় সংবাদ। সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নিজেদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব কাঁধে নিতে হবে। সকালে চট্টগ্রামের ভাচিয়ারিতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও ৭৯তম BMA লং কোর্স সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে কথা বলেন সরকার প্রধান। এ সময় তিনি আরও জানান, প্রেক্ষিত পরিকল্পনায় এগিয়ে নেওয়া হচ্ছে দেশকে। মাতৃভূমির অখণ্ডতা রক্ষা, সার্বভৌমত্বের নিরাপত্তা এবং প্রতিরক্ষার কাজে সদা জাগ্রত দেশের সশস্ত্র বাহিনীর সবচেয়ে বড় শাখা বাংলাদেশ সেনাবাহিনী। ত্রিমাত্রিক প্রশিক্ষণ ও চর্চায় এক একজন কর্মকর্তা গড়ে ওঠেন দেশের সম্পদ হিসেবে। বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারির মিলিটারি একাডেমিতে ৩ বছর ধরে সামরিক প্রশিক্ষণ শেষ করা নবীন সেনা কর্মকর্তাদের কুচকাওয়াজে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল মাধ্যমেই প্রতিরক্ষা মন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান নতুন কর্মকর্তারা। সফল হও, দক্ষ হও,
বিএমএ লং কোর্সের এই সমাপনী আয়োজনে সরকার প্রধান বলেন, বিশ্বমানের সামরিক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে নবীন সদস্যদের। সেনাবাহিনীর প্রতিটি সদস্য, বিশেষ করে নবীন ক্যাডেটদের বলবো, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, সেই কথাটা মাথায় রেখে সব সময় যেন আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে। সততা ও দেশপ্রেম বজায় রেখে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে নির্দেশ দেন শেখ হাসিনা। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে, সেই কথাটা সবসময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে, এটাই আমরা চাই। প্রেক্ষিত পরিকল্পনার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ্য কর্মকর্তা হয়ে সেবা দিতে হবে উন্নত বাংলাদেশের। 41-এর উন্নত সমৃদ্ধ দেশ গড়ার সৈনিক হিসেবে তোমরাই দায়িত্ব পালন করবে, তোমরাই কাজ করবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে চান ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তারা। দেশের যে কোনো প্রয়োজনে নিবেদিত হতে চান তারা, আর সন্তানরাও দেশের জন্য নিবেদিত থাকবেন এমন প্রত্যাশা অভিভাবকদের। স্বাগত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। ব্যান্ড দলের রণধ্বনিতে শীতের কুয়াশা ভেদ করে সুশৃঙ্খল কুচকাওয়াজের মাধ্যমে একে একে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে ৬টি কোম্পানি। সেনাপ্রধানের প্যারেড পরিদর্শনের পর শুরু হয় আনুষ্ঠানিক কুচকাওয়াজ। কুচকাওয়াজ শেষে রীতি অনুযায়ী নবীন অফিসাররা রঙিন বেলুন উড়িয়ে উল্লাসধ্বনিতে মেতে ওঠেন। সবশেষ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তাদের র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। দেশের সভারেনিটি এবং ন্যাশনালিটি সেফগার্ড করার জন্য যা প্রয়োজন, যা দরকার সব করব। সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, আমার ছেলে যেন দেশের জন্য সেবা করতে পারে। তার প্রতি আমার আশা, অবশ্যই সে দেশের জন্য সে তার সর্বোচ্চ ত্যাগ করার জন্য সে প্রস্তুত দিয়েই সে আর্মিতে জয়েন করে। ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদী লং কোর্সে বাংলাদেশের ১১৬ জন সহ মোট ১২০ জন ক্যাডেট নবীন অফিসার কমিশন প্রাপ্ত হয়েছেন। এর মাঝে ১১৬ জন যেমন বাংলাদেশে রয়েছেন, তেমনি প্যালেস্টাইনে রয়েছেন ৩ জন এবং শ্রীলঙ্কার ১ জন। আর বাংলাদেশিদের মধ্যে ১৪ জন নারী কমিশন প্রাপ্ত হয়েছেন। ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মাহমুদুল হাসান সারা চৌকস ক্যাডেট হিসেবে সোর্ট অফ অনার লাভ করেন। একই সাথে সামরিক বিশ্বের শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন এই ক্যাডেট। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কমল দে, সময় সংবাদ, ভাটিয়ারি, সীতাকুণ্ড। পদ্মা সেতুতে যান চলাচলের জন্য অপেক্ষা করতে হবে আরও ১ বছরের বেশি সময়। সব পিলার ও স্প্যান বসানোর কাজ শেষ হলেও এখনও বাকি আছে অর্ধেকের বেশি রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এ কাজ শেষ করতে আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানবো এহসান জুয়েলের রিপোর্টে। ২০১৫ সালে কাজ শুরুর পর প্রথম দফায় লক্ষ্য ছিল ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে মূল সেতুর কাজ শেষ করা। তবে নির্মাণ কাজ শুরুর পর সেতুর ২২টি পিলারের নিচে নদীর তলদেশে মাটির গঠনগত জটিলতার কারণে সংশোধন করতে হয় নকশা। এ কাজে দেরি হয় প্রায় ১.৫ বছর। তখন মেয়াদ বাড়িয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২০১৯ সালের ডিসেম্বর মাস। পিলার নির্মাণে বিলম্ব ধীর করে আনে স্প্যান বসানোর গতি। এমনকি স্প্যান বানিয়ে ফেলার পরও নির্ধারিত পিলার তৈরি না হওয়ায় সেটি রাখার জায়গা সংকট দেখা দেয়। এ অবস্থায় নদীর পিলারের উপর অস্থায়ীভাবে কিংবা চরের কাছে নিয়ে রাখতে হয় স্প্যানগুলো। ২০১৯ সালের শেষ দিকে সবগুলো পিলারের নির্মাণ শেষ হয়ে আসার পর গতি পায় কাজ, কিন্তু তখনও বাকি ২২টি স্প্যান বসানো। এ অবস্থায় দ্বিতীয় দফায় নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২০২১ সালের জুন মাস। চলতি বছরের মার্চ মাসে করোনা আর এপ্রিল মাসে নদীতে দীর্ঘমেয়াদী রেকর্ড পানির উচ্চতা বৃদ্ধির ফলে আবারও ৪ মাস বন্ধ থাকে এই কাজ। সংকট দূর হলে গত ১০ই ডিসেম্বর সব স্প্যান বসানোর কাজ শেষ করে আনা হলেও বাকি ৬ মাসে সম্ভব নয় সেতুতে স্ল্যাব বসানোর কাজ শেষ করা। এ অবস্থায় আরেক দফা বাড়তে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ। ২০২২ সালের প্রথম দিকে শেষ করার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ২০২১-এ পারছি না, ২০২২-এর প্রথম দিকেই যেন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কাজ এগিয়ে রাখায় এর মধ্যে ২৩টি স্প্যানের স্ল্যাব বসানোর কাজ শেষ করে আনা হয়েছে। ইয়ার্ডে শতভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ। রোড স্ল্যাব বানানো বাকি আছে মাত্র ১৯টি।
স্বপ্ন পূরণের খুব কাছাকাছি দাঁড়িয়ে বাংলাদেশ। বাকি থাকা কাজগুলো শেষ করতে সময় লাগতে পারে সর্বোচ্চ আরও 15 মাস। নদীর প্রাকৃতিক জটিলতা এখন আর বিবেচ্য নয়, তবে লক্ষ্য অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ করতে হলে ধরে রাখতে হবে কাজের বর্তমান গতি। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। একটিমাত্র জেটিতেই প্রায় একই সময়ে নোঙর করছে 5 থেকে 7টি জাহাজ। আবার কয়েক হাজার পর্যটক একই সময়ে জেটিতে থাকায় ভেঙে পড়ে বড় দুর্ঘটনার শঙ্কাও রয়েছে। প্রতিদিন হাজারো পর্যটকের ঢল নামে সেন্ট মার্টিন দ্বীপের প্রবেশের বাস্তবতা এমনই নির্মম। নানা আশ্বাস পেলেও কোনো সুরাহা না পেয়ে অসহায়ত্বের কথাই বলছেন স্থানীয় প্রশাসন। আলবামনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। গভীর বিস্তৃত সমুদ্রের অতলে একটু একটু করে ডুবে যাচ্ছে রক্তিম সূর্য। প্রখর আলোয় যে সূর্যটা চার চড়ে দিয়েছিল আলোময় দিন, ঠিক এখনই যেন ডুবে গেল সকল আলো নিয়ে। একটু পরেই টুপ করে সন্ধ্যা নামলো, দেখা মিলল এক মায়াময় চাঁদের। এমন স্নিগ্ধ মায়াবী চাঁদের সাথেই তো এবার সন্ধি। প্রকৃতির অপার লীলার এই আয়োজনের সঙ্গী হতে সাগর পাড়ি দিয়ে ছুটে আসেন মানুষ। এখানে প্রকৃতির মাঝে মানুষের মিশে থাকার এক নান্দনিক আবহ তৈরি হয়, অথচ প্রকৃতিপ্রেমীদের প্রথম দর্শন রীতিমতো আতঙ্কের। নামার পরের অভিজ্ঞতা মনে হচ্ছে ফুলসিরাতের একটা প্রথম অধ্যায়ের একটা খুব সামান্য একটা রূপ আমরা পার হচ্ছি। যে কেউ পিছলিকে পড়ে যেতে পারে। আমরা আসছি, আমাদের বাবা মা ভিতরে রয়ে গেছে, বাবা হাঁটতে একটু সমস্যা হয়। যেটি থেকে তীরে যেতে যতটা পথ পাড়ি দিতে হয় সেটিও বন্ধুর। পিলারগুলো ভেঙেছে অনেক আগে, দুই পাশে রেলিংও উধাও বহু আগে। এটা ঠিক করতে হবে, নাহলে তো মনে করেন রিস্ক এখানে আসা। নট গুড, ভালো করে আরো প্রশস্ত করা দরকার। আবার এখানেই ফিরছে মালবাহী ট্রলার। সব মিলিয়ে শুধু কি পর্যটক, যেটি বিড়ম্বনায় হাঁপিয়ে উঠেছেন স্থানীয়রাও। এজরিটা 14-15 বছর হয়ে গেছে। এজরি নিয়ে আমাদের খুব সমস্যা আছে। 2 প্রল থেকে 1 প্রল অলরেডি চলে গেছে, যেহেতু জাস্ট রডগুলো আছে। ইউনিয়ন পরিষদ বলছে এ পর্যন্ত বহু প্রতিশ্রুতি পেলেও সমাধানের বন্দরে পৌঁছানো যায়নি এখনো। আমরা বেশ কয়েকবার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। এই দ্বীপবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি যেন আমরা তাড়াতাড়ি জেটি ঘাটটা সুন্দরভাবে টিকসই জেটি একটা পাই। অপরিকল্পিতভাবে পর্যটন গড়ে ওঠায় কম খেসারত দিতে হচ্ছে না সেন্ট মার্টিনসকে। তারপরও কারো টনক নড়ছে কোথায়। তাই এখনই সময় এই সেন্ট মার্টিনকে ঘিরে মহাপরিকল্পনা নেয়ার তাগিদ দিচ্ছেন এখানে আসা সাধারণ পর্যটকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। করোনার ধাক্কায় দেশে 2.25 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। আবার এই করোনা কালেই কয়েক হাজার মানুষ উঠে এসেছে কোটিপতির তালিকায়। গবেষকদের বিশ্লেষণ, কর্মসংস্থানের অভাবেই এভাবে দিন দিন প্রকট হচ্ছে আয় বৈষম্য। অর্থনীতির এই বিপরীতমুখী চলনকে নিষ্ঠুর বলছেন স্বয়ং পরিকল্পনা মন্ত্রী। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্যস্ততা বাড়ছে দিনের ঢাকার, ব্যস্ততা বাড়ছে নানা কাজের সন্ধানে ছুটে চলা মানুষের। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও যারা কাজ জোটাতে পারেননি তাদের হিসেবের খাতাটাও শূন্য। যেদিন কাজ মেলে সেদিনও মেলে না তাদের সংসার খরচের সরল অঙ্ক। কুড়িগ্রাম থেকে আইসি ঢাকা কাজ আইসি, এখন সে কাজ আছে নাই, আইডার কাম আছে, কাম তো নাই। এখানে কাজ একদিন পাইলে আরেকদিন পাই না। আমার এই মাসের মধ্যে 4 দিন ইনকাম করছি, ওষুধ পানি নাই আর বাসায় চাউল ডাল খরচাপাতিও নাই। পরিসংখ্যান ব্যুরো বলছে গেল 9 মাসেরও কম সময়ে দেশের প্রায় 9.5% মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। আবার বাংলাদেশ ব্যাংক বলছে গেল এপ্রিল, মে, জুন এই 3 মাসেই নতুন করে কোটিপতি হয়েছেন প্রায় 3,500 মানুষ। এসব পরিসংখ্যানে প্রমাণ হয় দেশে বাড়ছে আয় বৈষম্য। যেখানে স্বল্প আয়ের 5% মানুষের হাতে 0.5% সম্পদও নাই, সেখানে সর্বোচ্চ 5% আয়ের মানুষের হাতেই আছে 28% সম্পদ। আয় বৈষম্য দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ক্রমবর্ধমান আয় বৈষম্য জিডিপি বাড়ালেও সমাজের জন্য কল্যাণকর হতে পারে না বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। যেগুলোকে ওয়েলফেয়ার, কল্যাণমূলক অর্থনীতি বলা হয়, যে বটম লাইনটা যেন এক পর্যায়ে থাকে যেটা সহনীয়, অমানবিক নয়। আমাদের দুর্ভাগ্য, আমাদের বটম লাইনটা অমানবিক বলছি না, তবে নিষ্ঠুর। মানব উন্নয়ন, ব্যবসা সহজীকরণ, এমন সব সূচকেই এগিয়ে চলছে বাংলাদেশ। তবে এই উন্নয়নের তৃপ্তির ঢেকুর তোলার সময় যেন গলার কাটা না হয়ে দাঁড়ায় আয় বৈষম্য, সেভাবেই হবে আগামীর পরিকল্পনা, এই প্রত্যাশা সকলের।
কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এসে গেছে বড়দিন। মহামারীতে উৎসবের তেমন আমেজ নেই, তবে প্রস্তুতি সম্পন্ন করেছে গির্জাগুলো। সাজানো হয়েছে আলোকসজ্জা, ক্রিসমাস ট্রিও সাজানো হয়েছে। করোনার কারণে তেমন জনসমাগম নেই, সংক্ষিপ্ত হয়েছে আনুষ্ঠানিকতাও। গির্জায় আগত সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। বেথেলহামের গোয়ালঘর। খ্রিস্টধর্মীদের বিশ্বাস 2000 বছর আগে কুমারী মা মেরির কোল আলো করে মানব মুক্তির দূত হয়ে আসেন যিশু। মহান সেই দিন উদযাপনে প্রস্তুত গির্জাগুলো। বড়দিন আনন্দের। শুভ এই জন্মতিথি উদযাপনে আলো আর বাহারি রঙে সেজেছে গির্জাগুলো। ক্রিসমাস ট্রি যেন বর্ণিল আলোর ফোয়ারা। উপহার নিয়েও প্রস্তুত সান্তা ক্লজ। তবু কোথাও যেন একটু শূন্যতা। মানুষজনকে দেখলে মেরি ক্রিসমাস এগুলি বলা যেত, এখন রীতিমতো একজনকে ইগনোর করে চলে আসা হচ্ছে। এই মহামারী থেকে আমরা যেন সবাই মুক্তি পাই, আমরা প্রভু যীশু খ্রিস্টের কাছে এটাই প্রার্থনা করি। পুরো বছরটাই কেটেছে করোনার সতর্কতায়। প্রভাব পড়েছে উপাসনায়ও। গতবারের তুলনায় লোকসমাগম নেই বললেই চলে। আনন্দের মাঝেও যেন বিষাদের সুর। সবার মধ্যে একটা আতঙ্ক, ভয়, এরকম আর কি। আর হচ্ছে গত বছর যেরকম আমরা যখন গির্জায় আসছি, সবাইকে নিয়েই তো, মানে বড়দিন মানে হচ্ছে সবাইকে নিয়ে একটা আনন্দ করা। আর এই বছর হচ্ছে ধরেন দূরত্ব বজায় রেখে আনন্দ আর কি। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও প্রস্তুত ডিএমপি ডগ স্কোয়াড। সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে তাদের অনুষ্ঠান উদযাপন করতে পারে সেই আলোকে আমরা সুন্দরভাবে আমাদের বিস্ফোরক অনুসন্ধান ডগ দ্বারা আমরা সুইপিং করে নিরাপত্তাটা নিশ্চিত করতেছি। মহামারীতে কাটছাট এসেছে আনুষ্ঠানিকতায়। স্বাস্থ্যবিধি মেনেই চলবে বাকি সব আচার। আমরা হ্যান্ডশেক করি, আমরা কোলাকুলি করি, তারপর আমরা আশীর্বাদ নেই, আশীর্বাদ দিই অন্যকে। এগুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে একটা বড় অংশ। তার বাড়ি বাড়ি আমরা ভিজিট করি, কীর্তন করি, তারপরে শুভেচ্ছা বিনিময় করি। কিন্তু এবছর এই কোভিডের কারণে সেগুলো আমরা করতে পারবো না। মানবতার কল্যাণ এবং মুক্তি যেখানে প্রধান কারণ যীশু খ্রিস্টের আগমনে, সেখানে এবারকার প্রেক্ষাপট যেন আরও বেশি প্রাসঙ্গিক। মহামারী করোনা দুর্ভিত হয়ে নতুন বছর হয়ে উঠবে আরও বেশি নিরাপদ এবং আনন্দময়, এই যিশুর কাছে প্রার্থনা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। 48 ঘন্টার মধ্যে ট্রাম্প নিজের বেআই সহ মোট 41 জন অপরাধীকে সাধারণ ক্ষমা করেছেন। ক্ষমাপ্রাপ্তদের তালিকায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনার সহ প্রায় সবাই তার নিজের লোক। একদিকে যেমন বড় বড় অপরাধীকে ক্ষমা করছেন ট্রাম্প, অন্যদিকে নির্বাচনের ফল পাল্টে দেওয়ারও বেপরোয়া চেষ্টা চালাচ্ছেন ভেতরে ভেতরে। ক্ষমতা ধরে রাখতে সেনা নামাতে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের বিশেষ রিপোর্ট। পরাজয় না মানা ট্রাম্প শেষে এসে ক্ষমতা ধরে রাখতে কোন পথে হাঁটছেন, এ প্রশ্ন এখন মার্কিনীদের। শেষ পর্যন্ত সামরিক আইন জারিরও শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ আশঙ্কা হালে পানি পাচ্ছে সম্প্রতি মার্কিন গণমাধ্যমে দেওয়া ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লেনের বক্তব্য। তিনি বলেন, ভোটিং মেশিন বাজেয়াপ্ত করে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোতে মার্শাল ল দিয়ে ট্রাম্প আবারও ভোট আয়োজন করতে পারেন। গেল মঙ্গলবার প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে 15 জন অপরাধীকে কারাগার থেকে মুক্তি দেন ট্রাম্প। বুধবারও মুক্তি দেন 26 জন অপরাধীকে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এদিকে 20 জানুয়ারির আগে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি এখন 6 জানুয়ারির দিকে। ইলেকটোরাল কলেজ থেকে প্রাপ্ত ভোট কংগ্রেসের যৌথ অধিবেশনে গ্রহণের সাংবিধানিক আনুষ্ঠানিকতা রয়েছে এই দিনটিতে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। তারা চলে আইছে, অবস্থা খুবই খারাপ। মোটামুটি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। নতুন করোনা সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরলেন 2 শতাধিক যাত্রী। অতি সংক্রামক এই ধরনের সঙ্গে মিল থাকা জিনোম দেশে মেলে অক্টোবরেই। নবীন সেনাদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে বললেন, সমুন্নত রাখতে হবে মর্যাদা। এবং মহামারীতে অন্যরকম বড়দিন উদযাপনে সেজে উঠেছে গির্জাগুলো। আমেজ নেই উৎসবের, যিশুর আগমনে সংকট কেটে যাওয়ার আশা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।